ইচ্ছে কষ্টের আর কিছু আছে? একটা প্রবাদ বলে, বাবার কাছে সন্তানের লাশ সবচেয়ে কষ্টের, ঠিক না? এর চেয়ে বেশি কষ্টের সন্তান যদি তার বাবা মাকে মারপিট করে। তাইলে আপনার সন্তান যদি মাদক মুক্ত না থাকে আপনাকে মারবে। আপনার সন্তানকে ভালো হওয়ার জন্য কি করতে হবে? আজকে বলতে পারেন যে আপনার ছেলে খায় না, আপনার ছেলেকে আপনি ধরে নেন 5 বছর পরে খাবে। 5 বছর পর যাতে এই সমাজে কোনো মাদক না থাকে সেই ব্যবস্থা আপনাকে আজকেই করতে হবে। এগুলা করে নেবেন। আর এই যে আসামি চালান দেওয়ার পরে জামিন, ভাই জামিনের কাজটা পুলিশের না, জামিন কোর্ট দেয়। 10 দিন পরেও দেয়, 15 দিন পরেও দেয়, 2 মাস পরেও দেয়। এর জন্য আমাদের কোনো দায় দায়িত্ব নাই। কোর্ট কেন জামিন দিল আমরা জিজ্ঞেস করতে পারবো না। আপনি বলতেছেন মাদক মামলায় 15 দিন, 1 মাস, 2 মাসে জামিন দিয়ে দেয়। মুরব্বী বলছে 6 বছর থাকতে হইব। এই 6 বছর থাকবে না 17 বছর থাকবে, এটা নির্ধারণ করে আদালত, পুলিশ না। আপনাদের এলাকায় মার্ডার মামলা হয় না? মারামারি হয়ে মার্ডার হয়ে যায় না? কয়দিন থাকে জেলখানায়? কয় মাস থাকে? 15 দিন, 1 মাস, 1.5 মাস। হাইকোর্ট থেকে জামিন নিয়ে চলে আসে না? এখন আমি কি বলতে পারবো পুলিশে যে কেন কোর্ট জামিন দিল? জামিনের বিষয়টা টোটালি আমার না, এটা আদালতের বিষয়। তবে আমরা কখনো যে হালকা ভারী করা, এগুলো মিথ্যা কথা। আইনের দ্বারা হালকাও হয় না, ভারীও হয় না, যা আছে ঠিক তাই থাকে। ঘাটুরার বিষয়টা বলছেন, আপনার এখানে আসার আগ পর্যন্ত আমার কাছে যে তথ্য ছিল, নীরহাটি সম্পর্কে তথ্য ছিল। আর এই যে ঘাটুরার 2টা এলাকা আছে, কাঠবাড়িয়া, জাঙ্গালহাটি। আমাকে বিভিন্ন লোকজন তথ্য দিয়ে এই 3 এলাকার কথা বলে যে সোহেলপুরে ইয়াবা বা অন্যান্য মাদক পাওয়া যায় এই 3টা এলাকায়। আর সেচকা চোর সব জায়গায় কম বেশি আছে, বিশেষ করে শিল্প অধ্যুষিত এলাকা যেখানে, সেখানে মাদক সেবীও বেশি থাকে, সেখানে সেচকা চোরও বেশি থাকে। মাদক যেখানে কম সেখানে সেচকা চোরের সংখ্যাও অনেক কম। সোর্সের কথা বলছেন, পুলিশকে সবাই তথ্য দেয় না, দিতে চায় না, পুলিশের কাছে মিশতেও চায় না। সোর্সগিরি যারা করে তারা কেউ সমাজের ভালো লোক? ভালো লোক আছে কিছু, বেশিরভাগ ওই সোর্স হচ্ছে খারাপ লোকগুলি পুলিশের সোর্সগিরি করে। তবে আমি জানি না এখানে সোর্সগিরি কারা করে। আমি আপনাদেরকে বলবো, আমি এই জেলায় জয়েন করার পরে থেকে, থানায় আসার পরে থেকে বলে দিছি, কোনো সোর্স কোনো আগামের সাথে জড়িত থাকতে পারবে না। আমার পুলিশদেরকে বলা দিছিলাম, যদি কোনো সোর্স পুলিশের সাথে কাজ করে আবার সে নিজেই মাদক বেছে, তাহলে এ নিজেই তো আসামি, এ কিসের সোর্সগিরি করবে? আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। যদি কেউ মনে করেন যে আপনার বাড়ির পাশে একজন মাদক ব্যবসায়ী আছে, তার নাম বললে প্রকাশ্যে আপনি তার বিরোধিতা করলে আপনার বিপদ হওয়ার সম্ভাবনা আছে, আপনি সরাসরি যাবেন না।